আল্লাহর রাসূল ছিলেন সাইয়্যিদুন নাস, মানুষের নেতা, দুনিয়ারও নেতা, আখিরাতের নেতা। নেতা থাকে সামনে, রাসূলের সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে ইমামতি করবে কে? এজন্য রাসূলের জানাজাটা আমভাবে না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটাকে রাখা হয়েছিল স্ত্রীদের কক্ষের সামনে। ওইখানে যত লোক ধরেছে তত লোক একসাথে দাঁড়াইয়া জানাজা পড়ে বের হয়ে গেছে। এভাবে কয়েকটা ধাপে ধাপে জানাজা হয়ে তারপরে তাকে দাফন করা হয়েছে। একটা লেটেস্ট করার জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে মারা যান ওই জায়গাটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঘুমাতেন ওই ঘরের মধ্যেই। পরে রাসূলের মৃত্যুর পর ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেই তাকে দাফন করেন। একটা প্রশ্ন, দাফনের পর আয়েশা ঘুমাতেন কোথায় বলেন আপনারা? দাফনের পর আয়েশা ঘুমাতেন কোথায়? ওখানেই, কবরের পাশে। আমার মা বোনেরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন। আমার মা বোনদের স্বামী মারা গেলে এই মা বোন কবরস্থানে যাবে তো দূরের কথা, ঘরেতে বাইর হয় না। যে স্ত্রীর জন্য আপনি হারাম ইনকাম করে খাওয়ান, আপনি মৃত্যুবরণ করার পরে বাজারে যাবে তো দূরের কথা, ভয়ে ঘরেতে বের হয় না। আর আল্লাহর রাসূলের স্ত্রী দেখেন মৃত্যুর পর কবরের পাশেই তিনি ঘুমিয়েছিলেন। এ হলো আদর্শবান স্ত্রী। একটা প্রশ্ন, কেন তাকে ঘরের মধ্যে দাফন করা হয়েছে? তার স্ত্রী বলেছিলেন, কেন জানো? আল্লাহর রাসূলকে আমার ঘরের মধ্যে দাফন করা হতো না, বাইরে উন্মুক্ত জায়গায় দাফন করা হতো। এই জন্য করা হয়েছে, রাসূলকে যদি বাইরে উন্মুক্ত জায়গায় কবরে দেওয়া হতো তাহলে বাঙালি জাতির মতো কিছু আবেগী জাতি আছে, কবরের মাটি নিজের গায়ে মাখতো, কবরের মাটি বরকতের জন্য নিজের বাড়িতে নিয়ে যাইতো, অবশেষে কবরের মাটিই থাকতো না। এই কবর বোঝা ঠেকানোর জন্য সাহাবীগণ আল্লাহর রাসূলকে তার নিজের স্ত্রীর তত্ত্বাবধানে নিজের ঘরের মধ্যে দাফন করেছিলেন। এখান থেকেও বাঙালি জাতি শিক্ষা নিবে না, কবরের মাটির কোনো বরকত নাই। তুমি নবীর অনুসরণ করো, কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত খুতবায় রাসূলের জীবনী সিরাত সম্পর্কে যতটুকু জেনেছি শিক্ষা গ্রহণ করার, আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ নফল আমলগুলোকে কবুল করে নিন, আমাদেরকে নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের মা বোনদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বাইতুল আমান সালাফি জামে মসজিদটাকে কবুল করে নিন, মুসল্লিদেরকে কবুল করে নিন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবার যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম।